হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আজকে হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় 431টি শূন্য পদে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কি, কি শিক্ষাগত যোগ্যতা থাকলে হচ্ছে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু মোটামুটি হচ্ছে আপনার সবগুলো হচ্ছে এসএসসি, এইচএসসি কিছু, কিছু সংখ্যক পোস্ট আছে যেগুলো হচ্ছে আপনার সমমান স্নাতক অথবা ডিগ্রি থাকলে হচ্ছে আপনারা এখানে আবেদন করতে পারবেন। কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে আপনার এসএসসি এবং এইচএসসি লেভেলের। সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা যারা এখন অধ্যয়নরত আছেন, যারা মাত্র অনার্সে পড়তেছেন অথবা এসএসসি শেষ অথবা এইচএসসি শেষ করছেন, এখন আপনারা চাকরি খুঁজতেছেন, তাদের জন্য এই সার্কুলারটা হচ্ছে বড় একটি সুযোগ। তো প্রথমত হচ্ছে আপনাদের কম্পিউটার অপারেটর নিবে হচ্ছে আপনার 13তম গ্রেডে। এইগুলো কিন্তু হচ্ছে আপনার মোটামুটি ভালো একটা বেতন স্কেলের চাকরি। ঠিক আছে? যেহেতু আপনাদের সরকারি, সেই ক্ষেত্রে হচ্ছে 13তম গ্রেড যেহেতু 11,000 থেকে 26,590 টাকা। এখানে হচ্ছে বাসা ভাড়া, তারপরে হচ্ছে চিকিৎসা ভাতা, মানে আদার্স অনেক, অনেক সুযোগ সুবিধা আছে। প্রত্যেকটা পদের ক্ষেত্রেই, কিন্তু শুধুমাত্র একটা পদ না, প্রত্যেকটা পদের ক্ষেত্রেই কম্পিউটার অপারেটর নিবে হচ্ছে 13তম গ্রেডে 11,000 থেকে 26,590 টাকা। বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। পদ সংখ্যা হচ্ছে আপনার একজন। একজন পদ সংখ্যা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে হচ্ছে এখানে আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় হচ্ছে 25 এবং ইংরেজিতে 30 গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে হচ্ছে উত্তীর্ণ থাকতে হবে। স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্ট কি, এটা যদি আপনারা না জানেন অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসবেন, আমার ভিডিও দেওয়া আছে, সেক্ষেত্রে হচ্ছে আপনারা পেয়ে যাবেন কিভাবে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হয়। ষাটলিপিকার কম্পিউটার অপারেটর 13তম গ্রেডে 11,000 থেকে 26,590 টাকা। 18 থেকে 32 বছর কেবল, তবে কেবল বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, ষাটলিপিতে প্রতি মিনিটে বাংলায় 50 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দের গতি সম্পন্ন থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন হচ্ছে 25-30 থাকতে হবে, বাংলায় 25, ইংরেজিতে হচ্ছে 30। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই পদগুলো আবেদন করতে পারবেন। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার 14তম গ্রেডে নেবে হচ্ছে আপনার এখানে 10,200 থেকে 24,680 টাকা বেতনে। 18 থেকে 32 বছরের ভিতরে হচ্ছে বিভাগীয় প্রার্থীর কাছে হচ্ছে 40 যোগ্য হচ্ছে 40 বছর হচ্ছে শিথিলযোগ্য। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহার দক্ষতা 60 লিপিতে এখানে হচ্ছে 45 শব্দ বাংলায় এবং ইংরেজিতে হচ্ছে 70 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন হচ্ছে আপনার 25-30 শব্দ, মানে বাংলা হচ্ছে 25, ইংরেজিতে 30 শব্দের গতি সম্পন্ন থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। লাইব্রেরিয়ান হচ্ছে 14তম গ্রেডে, এখানে হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। 18 থেকে 32 বছরের মধ্যে হলে আচ্ছা আপনারা এখানে আবেদন করতে পারবেন। লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমাধারী হতে হবে। সহকারী লাইব্রেরিয়ান হচ্ছে এখানে আপনার 14তম গ্রেডে একজন লোক নিবে। লাইব্রেরিয়ান সায়েন্স ডিপ্লোমাধারী হতে হবে। গাড়ি চালক, এই হচ্ছে আপনার মোটামুটি এসএসসি, এইচএসসি এবং 8ম শ্রেণী পাশে হচ্ছে আপনারা এখানে আবেদনগুলো করতে পারবেন। গাড়ি চালক হচ্ছে 15তম গ্রেডে লোক নেবে হচ্ছে 4 জন, 9,700 থেকে 23,490 টাকা বেতনে, 8ম শ্রেণী পাস। হালকা ও ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স সহ যানবাহন চালানোর কমপক্ষে 3 বছর অভিজ্ঞতা থাকলে হচ্ছে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপর আর রয়েছে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সবথেকে বহুল আলোচিত এবং সবথেকে এক কথায় বলতে পারেন এইচএসসি লেভেলে যারা আছে তাদের হচ্ছে মূল টার্গেট হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বা মুদ্রাক্ষরিক 16তম গ্রেডে। এখানে হচ্ছে আপনার 18 থেকে 32 বছর পর্যন্ত হলে হচ্ছে আবেদন করতে পারবেন। 54 জন লোক নেবে। 54 জন লোক নেবে কোনো স্বীকৃত বোর্ডের অন্যতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার টাইপিং এ সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় 20 ও ইংরেজি 20 শব্দের গতি সম্পন্ন হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকলে হচ্ছে আপনি এখানে আবেদন করতে পারবেন। হিসাব সহকারী হচ্ছে আপনার 16তম গ্রেডে 9,300 থেকে 22,490 টাকা। এখানে হচ্ছে 18 থেকে 32 বছর হলে হচ্ছে আপনারা আবেদন করতে পারবেন। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে হচ্ছে 40 বছর পর্যন্ত হচ্ছে শিথিলযোগ্য। কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অথবা কর্মরত 4র্থ শ্রেণীর কর্মচারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট পদে ন্যূনতম 3 বছরের চাকরি সহ কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে হচ্ছে আপনি এখানে আবেদন করতে পারবেন। দুঃখিত বন্ধুরা, আমরা হচ্ছে দ্রুত কথা বললে আমার কথার মধ্যে অনেক জড়তা আছে, সেক্ষেত্রে হচ্ছে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আহ, সহকারী সহকারী স্টোর কিপার হচ্ছে আপনার ১৬তম গ্রেডে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। ১০ জন লোক নেবে। স্টোর রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা সহ কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে হচ্ছে আপনারা এখানে আবেদন করতে পারবেন। ১০ জন লোক নেবে কিন্তু। সেলসম্যান হচ্ছে আপনার একজন লোক নেবে। ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। ১৬তম গ্রেডে ১৮ থেকে ৩২ বছর, কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। পানি পাম্প চালক হচ্ছে এখানে হচ্ছে আপনার ৮ম শ্রেণীর পাশে হচ্ছে আপনার ৩ জন লোক নেবে। পাম্প চালানোর অভিজ্ঞতা বৈদ্যুতিক বিষয়ে ট্রেড কোর্স সম্পন্ন থাকতে হবে। অফিস সহায়ক হচ্ছে ২০তম গ্রেডে ১৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। এখানে হচ্ছে আপনার ১৮ থেকে ৩২ বছর হলে হচ্ছে আপনার আবেদন করতে পারবেন। ৩২ জন লোক নেবে। এখানে কিন্তু মোটামুটি ভালো একটা পরিমাণ লোক নেবে। সেই ক্ষেত্রে আপনার এখানে আবেদন অবশ্যই করে রাখবেন এবং অবশ্যই পরীক্ষা দিবেন। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই পদগুলো হচ্ছে যেহেতু আপনারা এসএসসি এবং 8 পাস, এই পদগুলো কিন্তু মোটামুটি হচ্ছে যারা এখন মোটামুটি দেখবেন আপনারা সবাই এসএসসি, এইচএসসি বা এর থেকে অনেক উচ্চশিক্ষায় শিক্ষিত হইতেছে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার 8 পাশে যে মোটামুটি ইয়াগুলো আছে, 8 পাস এই যে নিচে যেমন 8 পাশের গুলো আছে, ওইগুলো মানুষ হচ্ছে আবেদন করে না। কিন্তু কথা হচ্ছে আপনি যেহেতু বেকার বর্তমানে, সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে আবেদন করতে হবে ভাই। এই যে পোস্টগুলো মোটামুটি এই পোস্টগুলাই হচ্ছে আপনার জয়েনিং এর সময় 17 থেকে 16,000 মতো বেতন হয়ে যাবে। তারপর হচ্ছে মোটামুটি 4-5 বছর পর আপনার বেতন 25,000 কাছাকাছি চলে যাবে। এটা ভাই বাস্তব, কিন্তু হ্যাঁ সরকারি চাকরির ক্ষেত্রে এটা হয়। সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এই যে পোস্টগুলো দেখতেছেন যে এইটে বা এসএসসি অথবা এইচএসসি, আপনারা এইগুলো দেখে অবহেলা করেন না ভাই। যেহেতু বেকার আছেন বাসায়, করতে থাকেন, হইলে হইলো, না হইলে নাই, ঠিক আছে। কিন্তু আপনারা চেষ্টা করবেন। নিরাপত্তা প্রহরী হচ্ছে আপনার 20তম গ্রেডে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা হচ্ছে আপনার ৩ জন লোক নেবে। ন্যূনতম 8ম পাস। দেখেন এইসব পোস্টগুলো কিন্তু মানুষ হচ্ছে আবেদনই করবে না। কেন আবেদন করবে না? চিন্তা করবে যে ৩ জন লোক নিবে, এখানে আবার 8ম শ্রেণী 20তম গ্রেড, এখানে আবেদন করে কি করব? কিন্তু কথা হচ্ছে ভাই এইসব পোস্টগুলো কিন্তু হচ্ছে আপনার আবেদন করলে মানে টিকে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। কারণ মানুষ এইসব পোস্টগুলো হচ্ছে দেখেই না। আপনাদের মধ্যে অনেক হচ্ছে এখান থেকে ভিডিও স্কিপ করে দেবেন। ভিডিও স্কিপ কেন করবেন? যে ৩ জন লোক নিবে 8ম শ্রেণী, এগুলো আমি তো করবো না ভাই। আমার তো এগুলো পোষাইবে না। আমি হচ্ছে এইচএসসি পাস করে ফেলছি, সো আমি এগুলো কেন করবো? এটাও যৌক্তিক, কিন্তু আচ্ছা আপনারা ট্রাই করে দেখতে পারেন। পোর্টার হচ্ছে আপনার 20তম গ্রেডে হচ্ছে ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। এটা ৮৭ জন লোক নিবে। ন্যূনতম 8ম শ্রেণী পাস। এই যে ভাই কেবল যেটা বললাম, আপনারা এইসব পোস্টগুলো হচ্ছে লক্ষ্য করবেন। পরিচ্ছন্ন কর্মী হচ্ছে নেবে হচ্ছে 20তম গ্রেড ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। ন্যূনতম 8ম শ্রেণী পাস। জাত হরিজন সম্প্রদায় এর জন্য শিথিলযোগ্য। মেকানিক নেবে হচ্ছে একজন, ইলেকট্রিশিয়ান নেবেন হচ্ছে একজন। এখানে হচ্ছে বেতন গ্রেড গুলো হচ্ছে এখানে দেওয়া আছে। তারপরে হচ্ছে বাইন্ডার নেবে হচ্ছে আপনার মোটামুটি ১৬২ জন। এখানে ১৬তম গ্রেডে কোনো অনুমোদিত শিক্ষা বোর্ডে মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ, যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কাউন্টার প্রেসের জন্য হচ্ছে আপনার 19তম গ্রেড ৮,৫০০ থেকে ২০,৫৭০ টাকা। এখানে হচ্ছে 8ম শ্রেণী পাস। কাগজ বানানো ও প্যাকেজিং এর কাজে পর্যাপ্ত জ্ঞান অভিজ্ঞতা সম্পন্ন থাকলে 2 জন লোক নিবে। যোগ্যতা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। মোট আপনার হচ্ছে এখানে ৪৩১ জন লোক নিবে সর্বমোট। সো আপনারা এখানে হচ্ছে আবেদন করবেন। কিভাবে আবেদন করবেন এই বিষয়ে যদি জানার থাকে, সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে কমেন্ট করবেন। আমি হচ্ছে আপনার দেখিয়ে দেবো কিভাবে হচ্ছে আবেদন করতে হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।